শুক্রবার যাদবপুরে এসে শেষ হলো ইনসাফ যাত্রা। শেষ না, শুরু হলো লড়াইয়ের নতুন পর্যায়, বলছেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা। শেষ হয়নি, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নতুন পর্যায়ে শুরু হলো। এখনো 7 তারিখে ব্রিগেডের সমাবেশ আছে, ইনসাফ ব্রিগেড, এবং আজকে একটা পর্যায়ে পদযাত্রা 50 দিনে শেষ হলো। এরপরে গ্রামে গ্রামে, শহরে, মহল্লায়, বস্তিতে, সর্বত্র কলোনিতে এই ন্যায়ের জন্য যে আওয়াজ সেটা তোলা হবে। যতদিন না পর্যন্ত দাবি আদায় হচ্ছে। যদিও সিপিএম এর এই ইনসাফ যাত্রাকে কটাক্ষ করেছেন শশী পাঁজা। যে 2011-র আগে যতগুলো রাজনৈতিক সন্ত্রাস আপনাদের নেতৃত্বে হয়েছে, বামেদের নেতৃত্বে হয়েছে, যত রাজনৈতিক রাহাজানি হয়েছে, যতগুলো খুন করিয়েছে, সেই সমস্ত খুনের পিছনে তো একটা খুনি আছে। সেটার জন্য কোনো অনুতাপ হয়েছে? মানুষের কাছে কোনোদিন বলেছেন আমরা লজ্জিত? মানুষকে কোনোদিন বলেছেন আমাদের ক্ষমা করে দিন? আগে ওইগুলো করুন, ওই ইনসাফটা করুন, তারপরে ইনসাফ যাত্রার কথা হবে। সাদা চোখে সফল ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা, সারা মিলেছে গোটা রাজ্যেই। সামনেই লোকসভা ভোট, পদযাত্রার সুফল ভোট বাক্সে পড়বে কিনা ভবিষ্যৎ বলবে। এখন চলছে বিজেপি বিরোধী জোটের আসন সমঝোতার প্রক্রিয়া। সিপিএম বলে দিয়েছে তারা নেই তৃণমূলের সঙ্গে। বঙ্গে কি করবেন অধীর চৌধুরীরা? শুক্রবার ইনসাফ যাত্রা থেকে কংগ্রেসকেও বার্তা দিলেন মোহাম্মদ সেলিম। ধীরে চলো, অধীর হয়েও না। ধীরে চলো, অধীর হয়েও না। অবশ্য সিদ্ধান্ত নেওয়ার ভার দলের হাইকমান্ডের উপর ছেড়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস। সেলিমের বার্তা এআইসিসি দপ্তর পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে রণজয় মুখার্জি রিপোর্ট, এনকেটিভি বাংলা।